এই যে আমাদের মিঠি চিনি রেডি রেডি রাই রাই এদিকে 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 এই মিঠি চিনি যাবে বলে রেডি গো বলে। সো হে গাইস, এখানে আমরা বেরিয়ে পড়েছি এখন ইকো পার্কে যাব বলে। এখানে পিসি বসে আছে, মা বসে আছে, বাবা বসে আছে, তো আমিও আছি। আমি আসলে ভিডিওটা শ্যুট করছিলাম, তো অনেক দিন ধরেই কোথাও যাওয়া হয়নি। তারপর বাড়িতে দাদার বিয়ে, একটু চাপ আছে সবাই, তো তার ফাঁকে একটু এনজয়মেন্ট আর কি। এই যে আমার বরমশাই সামনে বসে আছেন, আমি ভিডিও শ্যুট করছিলাম। তো আমাদের গাড়িটাই নিয়ে আসা হয়েছিল, ওই গাড়িতে করেই আমরা সবাই বললাম চলো একটু ঘুরে আসা যাক। তো এই মন্দিরতলা জাস্ট ক্রস করে ব্রিজের উপরে আমরা উঠবো। অনেক দিন পর এরকম একটা আউটিং হচ্ছে। বিয়ের আগে অনেক এরকম আউটিং হতো, তারপর মিঠি চিনি হওয়ার পর আর এইসব কিছুই করা হয়নি। তো মিঠি চিনিরও এটা ফার্স্ট ট্রিপ হচ্ছে কলকাতা ভ্রমণ। তো মিঠি চিনি ফার্স্ট কলকাতায় ঘুরতে বেরোচ্ছে উইথ মাম্মি ড্যাডি, দাদান অ্যান্ড দিদান। তো এই যে আইটিসির সামনে চলেই এসেছি। ওই যে দেখা যাচ্ছে রয়্যাল আইটিসি। তো ইকো পার্কটা বেসিক্যালি একটা বড় পার্ক, কিন্তু সেরকম কোনো রাইডস নেই। এখন হয়তো রাইডস অনেক এসেছে, কিন্তু আমরা বিয়ের আগে যতবার গেছি, 2-3বার মতো গিয়েছিলাম, তো তখন অতটা রাইডস ছিল না। এখন যেমন তখন সাইক্লিংটাই শুধু ছিল, এখন সাইক্লিং হয়ে গেছে। তারপর যে ওয়াটার বল যেটা, সেটা এখন চালু হয়েছে। আরও অনেক রকম রাইডস এসেছে শুনেছি। এই যে দেখে নাও রয়্যাল বেঙ্গল আইটিসি, এটা যখন রাতের টাইম হয় তখন কিন্তু আরও খুব সুন্দর লাগে, কারণ তখন অনেক রকমের লাইটিং সেখানে অন করে। 15 আগস্টেও খুব দারুণ সাজায়, ভালো লাগে বেশ। তো এখনও অবধি ভিতরে যাওয়া হয়নি, দেখি কবে যাব আইটিসিতে, যদি কপালে থাকে হবে, না থাকে না হবে। তো অনেকটাই ডিস্টেন্স অ্যাকচুয়ালি, কারণ আমাদের বাড়িটা একদম মিডিল অফ দ্য মন্দিরতলা, মানে মন্দিরতলা থেকে বেশিক্ষণ না, 2-5 মিনিট মতো লাগে। আর মন্দিরতলা থেকে এই নারকেল বাগান, মানে যেখানে ইকো পার্কটা, নারকেল বাগান বলছি, এটা কিন্তু অনেকটাই ডিস্টেন্স, তাই বোর হওয়াটাই স্বাভাবিক। তবু 4 হুইলারে একটু কম লাগবে টাইমটা। এইখানেই সব পার্ক, মানে নিকো পার্ক, ইকো পার্ক, এই পরপরই এখানেই সব পার্ক আছে কলকাতার। তো বোর হচ্ছিলাম, কিন্তু মিঠি চিনি গাড়িতে এতটাই এনজয় করতে করতে যাচ্ছিলো, ওদের সাথে আমরাও এনজয় করতে করতেই যাচ্ছিলাম। এবার জানি না পার্কে গিয়ে মিঠি চিনি কী করবে, যদি কান্নাকাটি শুরু করে দেয় তাহলে তো তাড়াতাড়ি রিটার্ন করতে হবে, আর যদি এনজয় করে তাহলে আমরাও একটু থাকবো। তো অ্যাট ফার্স্ট ভেবেছিলাম যে আমরা আর্সেলানে কিছু খাওয়া দাওয়া করে দেন যাব, কিন্তু যেহেতু সবাই কিছু না কিছু খেয়ে এসেছিলাম, তাই আর কেউই খেতে চাইলাম না। বললাম ঘুরে আসি, ঘুরে আসার পর তাহলে কিছু সন্ধেবেলা স্ন্যাক্স খেয়ে তারপর চলে আসবো। তো এখন সবটাই ডিপেন্ড করে যেখানেই যাই না কেন মিঠি চিনির ওপর, কারণ মিঠি চিনি কতটা কী স্বাদ দেবে সেই তার উপর ডিপেন্ড করেই সব কিছু প্ল্যানিং করতে হয়। আমার মনে হয় যারাই এখন নিউ মম ড্যাডি হয়েছো, তারাও এটাই করো, কারণ এখন আর নিজেদের ইচ্ছায় কিছুই করা যাবে না। ছেলে মেয়ে যেটা চাইবে, বেবিরা যেটা করতে স্বাদ দেবে সেটাই করতে পারবো। এই যে আমাদের বিশ্ব বাংলা গেট, দ্য ফেমাস গেট অফ দ্য কলকাতা। সো চলে এসেছি আমরা বিশ্ব বাংলা গেটে। আমাদের যে দাদা ছিল, মানে যে দাদা গাড়ি চালাচ্ছিল, সে দাদাকে আমি প্রচণ্ড রকমভাবে ডিস্টার্ব করছিলাম যে বিশ্ব বাংলা গেট এলে বলবে, আমি যাব। বলছে তাহলে তোকে একদিন বিশ্ব বাংলা গেটের ওপরে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট আছে, হ্যাঙ্গিং রেস্টুরেন্টে নিয়ে যাব। তো সেখানেও যাব। মিঠি চিনি একটু বড় হোক, তারপর সব ব্লগই আসবে, তোমাদের সাথে শেয়ার করব। ওই যে দেখছো এটার মধ্যে রেস্টুরেন্ট আছে। তো যারা অনেকেই জানো, বোকা বোকা কথা বলছি, কিন্তু যারা জানো না, কারণ অনেক বাইরে থেকেও তো ভিডিও দেখো, তাদের উদ্দেশ্যেই বললাম। তো এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টটাতে একদিন আমাকে আসতেই হবে, মিঠি চিনি একটু বড় হোক, তো সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন অলমোস্ট চলেই এসেছি, পার্কের সামনাসামনি আছি। তো ভিডিওটা কন্টিনিউ করো, আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই চলে এসেছি আমরা পার্কের ভিতর। এবার মিঠি চিনির পাপা গেছে কাউন্টার টিকিট কাটতে, আর এই যেখানে মিঠি চিনি দাঁড়িয়ে আছে। প্রচণ্ড রকম এনজয়মেন্ট কিন্তু ওরাও করছিল গিয়ে, তাই আমরাও একটু ভালোভাবে ঘুরতে পারছিলাম। আর এত রোদ্দুর উঠেছিল, মানে
প্রচণ্ড তাপ ছিল। তো কিন্তু যেহেতু হালকা শীতের ইমেজ ছিল, তো সেহেতু খুব একটা প্রবলেম হয়নি। তো এখানে কার পার্কিং করতে গেছে মিঠি চিনির পাপা, আর আমাদের সাথে ভিডিওটা এখন কন্টিনিউ দেখতে থাকো। বাই। ভিডিওটা কিন্তু খুব অবশ্যই দেখো আর কমেন্ট করো কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।